হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটি রান্নার ভিডিও। শীত থাকতে থাকতে মাছের এই রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে ফেলো। দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা। আমার সাথে সাথে চলো দেখে নাও আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি। আমিও এই রেসিপিটি প্রথমবারই তৈরি করছি, অবশ্য খেতে দারুণ হয়েছিল। তো আমার সাথে চলো রেসিপিটির সাথে যাই। প্রথমে আমি দেখো রুই মাছ নিয়ে নিয়েছিলাম। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো অনেকগুলো ধনেপাতা নিয়ে নিয়েছি, সঙ্গে আদা রসুন আর কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ। আর এখানে দেখো রুই মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব। তোমরা চাইলে কাতল মাছ দিয়েও এটা করতে পারো, যে কোনো মাছ দিয়ে এটা করা যায়, খেতেও খুব সুস্বাদু হয়। অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। তারপরে দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, বেশ খানিকটা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তবেই মাছগুলোকে দেবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। যখন ভালো করে ধোয়া উঠবে তেল থেকে, তখনই মাছগুলোকে তেলের মধ্যে ছাড়বে। তো এক এক করে সব মাছগুলোকে আমি এভাবে লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে সবগুলো মাছকে লাল করে ভেজে নিতে হবে। তো আমি দুবারে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা আদা, দিয়ে দিয়েছি 4-5 কোয়া রসুন আর বেশ খানিকটা ধনেপাতা, সঙ্গে কাঁচা লঙ্কা 5-6টা। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। তারপর এটাকে সুন্দর করে বেটে নিতে হবে মিহি করে। তারপরে মাছ ভাজার তেল যেটুকুটা বেঁচে গিয়েছিল, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সাদা জিরে 1/2 চামচের মতো ফোড়নের একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাও নিয়ে নেবে। একদম মিহি পাতলা করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, ফাইন চপ করে নিয়েছিলাম। আর এইভাবে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। তো পেঁয়াজগুলো ভাজার সময় ভালো করে এভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিলাম। এবার মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ধিমে আছে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত সুন্দরভাবে কষাবে মশলার সেন্ট কিন্তু তত সুন্দর আসবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ। লবণ আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবে। এভাবে আঁচ কমিয়ে সুন্দরভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। করে মশলাটা ভাজা হয়ে আসলে, মানে মশলার যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে, এর মধ্যে আমরা এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করলাম। কিছুই না, শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করলেই হবে। খুব বেশি এখানে মশলা ব্যবহার করার দরকার নেই। খুব অল্প মশলাতেই এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে। এভাবে মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো সুন্দরভাবে হালকা হালকা তেল ছেড়ে এসছে। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব 2 চামচের মতন টক দই। টক দইটা দিয়ে নিয়ে ভালো করে আরও নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কালারটা দেখো কি সুন্দর সবুজ সবুজ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দই দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে দেখো তেল ছেড়ে এসেছে। এবার মশলাটা আমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে কষানো। এরপরে আমরা এখানে পরিমাণ অনুযায়ী জল অ্যাড করব। মানে গ্রেভির জন্য তোমরা যেটুকু গ্রেভি দরকার সেটুকুটাই দেবে। এখানে বেশি গ্রেভি প্রয়োজন হয় না এই রান্নাটাতে, তাই জলটা একটু কম করেই দেবে। দেখো আমিও জলটা একটু কম করেই দিলাম। তারপরে এই গ্রেভিটা একটু ফুটে আসলে আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নামাবার আগে একটু গরম মশলা অ্যাড করে দেবে। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নইলে নাও দিতে পারো। পারলে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে, খেতে আরও ভালো লাগবে। তো এই রান্নাটা তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খুব ভালো লাগবে খেতে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবে। তোমাদের লাইক ও কমেন্টের আশায় থাকি আমি, আর নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। তো এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমি এর নাম দিয়েছি ধনিয়া ফিশ। তো তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য।